হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে ত্রিবেণী মহাকুম্ভ মেলায়। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের পক্ষীরাজকে সাথে নিয়ে, আর এখন চলে যাচ্ছি আমরা ত্রিবেণীর দিকে। তো চলো যাওয়া যাক। এখন আমরা বিদ্যাসাগর সেতু ক্রস করছি, আর আমার ব্লগে এই সেতু দেখা মানেই হচ্ছে আমরা আবার কোথাও ঘুরতে যাচ্ছি। তো চলো। কি ভিআইপি দিয়ে এন্ট্রি নিলে? তো আমরা এখন ধরে নিয়েছি দিল্লি রোড, আর এই রোডেই আমাদের বেশ কিছুটা সময় যেতে হবে। প্রথমেই বলে রাখি, তোমরা ত্রিবেণীতে আসবে কি করে। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে যে কোনো কাটোয়াগামী লোকাল ধরে তোমরা পৌঁছে যেতে পারবে ত্রিবেণী স্টেশনে। সময় লাগবে ওই 1 ঘন্টা 40-50 মিনিট মতো। আর সেখান থেকে তোমরা টোটো অটো ধরে চলে যেতে পারো ত্রিবেণী সঙ্গম হল বা সপ্তর্ষি ঘাট, যেখানে সাইসানের ব্যবস্থা করা হয়েছে। আর যারা নিজের গাড়িতে যাবে তারা NH-12 ধরে চলে আসতে পারো সোজা মগরা, আর সেখান থেকে তোমরা পৌঁছে যেতে পারো ত্রিবেণী। মগরা 35, বৈদ্যবাটি 13, বর্ধমান 100। কি দারুণ সবুজ সিনারি, কিন্তু এখনও 9টা বেজে গেছে, এখনও কুয়াশা কাটেনি এদিকে। বর্ধমান 87, তারকেশ্বর 35, শ্যাওড়াপুরি 3 কিলোমিটার। অনেক ভোর ভোর বেরিয়েছি, আর এখন বেজে গেছে প্রায় 9টা, 9:30 মতো বাজে। তাই আমরা একটা ধাবা দেখে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আর এই যে ধাবাটা, বি এক্সপ্রেস ধাবা বলে একটা ধাবায় আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। খাবারের অর্ডার ও দিচ্ছে। তো চলো দেখি কি কি খাবার অর্ডার করেছে। এই ধাবাটা খুব সুন্দর সাজানো গোছানো, আর খুব সুন্দর সুন্দর গানও বাজছে। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের এই ধাবাটা ঘুরে দেখাচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ চা আর 2টো বিস্কিট। তো আগে চলো সেটা খেয়ে নিই। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। ব্রেড অমলেট আমরা অর্ডার করেছিলাম, গরম গরম ব্রেড অমলেট এসে গেছে। তো আগে চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলো তোমাদের আমি ধাবাটা ঘুরে দেখাচ্ছি। কি সুন্দর সেলফি জোন করা আছে, টি হাউসের মতো করা আছে। ওপরে গিয়েও তোমরা ছবি তুলতে পারবে। এখানে একটা ব্রিজ টাইপের করা আছে। আর এই স্কুটিটা তো দেখতেই পাচ্ছ, স্কুটিটায় আমি বসে পড়েছি ছবি তোলার জন্য, রিলস বানানোর জন্য। তো খুব ভালো একটা জায়গা ধাবাটা, খুবই সুন্দর। আর ভেতরেও কটেজ টাইপের জায়গা আছে, যেখানে তোমরা বসে খেতে পারবে। আমরা অত ভেতরে যাইনি, আমরা বাইরেটাই বসে খেয়েছিলাম, আর এত সুন্দর জায়গাটার ফিল নিচ্ছিলাম। তোমরা যদি কখনো এই রাস্তায় আসো তো এখানে ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারো। খাবার দাবার খুবই ভালো, আর রিজনেবল প্রাইসে আমরা এখানে খেয়েছি। চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা অমলেট, চা, 2টো চা, 2টো ব্রেড অমলেট আর 3টে বিস্কিট খেয়েছি। মোট বিল হয়েছে 160 টাকা। দেখো আমরা পৌঁছে গেছি। বড় করে লেখা আছে ত্রিবেণী কুম্ভ মেলা 2025। তো এই রাস্তা ধরে আমাদের এখন সোজা যেতে হবে ঘাটের দিকে। তো চলো দেখতে থাকো। ওই তো পার্কিং, চ পার্কিংয়ে রাখে যা। এই তো এটাই মনে হয় পার্কিং। ত্রিবেণী সঙ্গমের যে 3টি নদী, গঙ্গা, সরস্বতী, যমুনা,
এটি হচ্ছে সেই সরস্বতী নদী, যা পরবর্তীকালে এখন নালায় পরিণত হয়েছে। সরস্বতী নদীর ওপরে এই ব্রিজটা ক্রস করেই আমাদের গঙ্গার ঘাটের দিকে যেতে হবে। তো চলো যাই। আমরা পৌঁছে গেছি কুম্ভ মেলায়। দেখো ভিড়টা প্রচুর, সামনে দেখো। ত্রিবেণী কুম্ভ মেলায় 3 দিন ব্যাপী যে উৎসবের আয়োজন করা হয়েছে, উৎসবের যাবতীয় অনুষ্ঠান হচ্ছে এই মাঠের মধ্যে। তো চলো, এখানে দেখতে পাচ্ছি এখানে দর্শনার্থীদের জন্য বা পুণ্যার্থীদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে, মুড়ি, চানাচুর আর ছোলা, সাথে চাও আছে। তো সবাই এখানে বসে খাচ্ছে। তো আমরা আগে দেখি কি উৎসব হচ্ছে, চলো সামনের দিকে যাই। আর এখানের বাদিকে বায়ো টয়লেটেরও ব্যবস্থা আছে। আরে জয় জয় শ্রী প্রেম তরু অলপতরু জয় যোগী যোগানন্দ পরমহংস, ভব পাগলা, শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা মায়ের সবারই ছবি এখানে টাঙানো আছে। সকল প্রশাসনিক সরকারি দপ্তর সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশ, মগরা থানা কর্তৃপক্ষকে ত্রিবেণী কুম্ভ। এখন আমরা চলে এসেছি ঘাটের দিকে, আর ঘাট থেকে স্নান করে তবেই আমরা মন্দিরে যাব পুজো করতে। তো চলো দেখি ঘাটের অবস্থা কিরকম। মহাতীর্থ ত্রিবেণীর প্রধান আকর্ষণ কুম্ভ মেলা আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলার এই পুণ্য ধন্যবাদ জ্ঞাপন করি সকল প্রশাসনিক সরকারি দপ্তর हार्दिक स्वागत करते हैं। साथ ही हम हुगली जिला ग्रामीण पुलिस, मोगरा पुलिस स्टेशन सहित सभी प्रशासनिक सरकारी विभागों জেলা প্রশাসনের পক্ষ থেকে জানাই আপনারা যারা স্নান করবেন আমি মনে করি পুণ্য অর্জন হয় একমাত্র কর্মফলের মাধ্যমে। তুমি যেরকম কর্ম করবে সেরকমই তুমি তার ফল পাবে। যদি তুমি ভালো কর্ম করো তাহলে তার ফল তুমি এ জন্মেই পাবে। তাই পুণ্যের আশা না করে তুমি ভালো কর্ম করে যাও, তবে নিশ্চয়ই তোমার ভালো কিছু হবে। পুণ্য স্নান করে যদি তুমি অন্যের ক্ষতি চাও বা অন্যের খারাপ চাও তাহলে তোমার ভালো কোনোদিনও হবে না, এটাই আমি বিশ্বাস করি। আমি আমার এতদিনের জীবনে একবারও মা গঙ্গায় ডুব দিয়ে স্নান করিনি, বাট মানুষই তো মাঘী পূর্ণিমার এই পুণ্যতিথিতে মা গঙ্গার টানে তার ডাকে সাড়া না দেওয়া আমার কাম্য নয়, তাই স্নানটা করেই ফেললাম। স্নান সেরে মা গঙ্গাকে পুজো দিলাম, কিন্তু এত ভিড় হওয়ায় তার ভিডিও আর তোলা হয়নি। কুম্ভ মেলা 2025 আয়োজিত হচ্ছে আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। 700 বছর আগের এই কুম্ভ মেলা আবার নতুনভাবে শুরু হয়েছে 2022 সাল থেকে, আর মাঘী পূর্ণিমায় এখানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সপ্তঋষি ঘাট আশ্রমের দিকে।
আমরা পুরো আশ্রমটা ঘুরে দেখলাম। এখানে অনেকগুলো ঠাকুরের মন্দির আছে, তো সেখানে পুজো দিয়ে একটু প্রসাদও খেলাম। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর কালী ঠাকুরের মূর্তি আছে, আর ওই দিকের পাশে শিব ঠাকুরেরও মূর্তি আছে। এটা হচ্ছে ত্রিবেণী সপ্তঋষি আশ্রম। এবার আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। প্রয়াগরাগে অনুষ্ঠিত গঙ্গা, সরস্বতী, যমুনা ত্রিবেণী সঙ্গমকে বলা হয় যুক্তবেণী, আর হুগলি জেলার ত্রিবেণী সঙ্গম হলো গঙ্গা আর সরস্বতী নদীর মিলনস্থল, আর এই ত্রিবেণী সঙ্গমকে বলা হয় মুক্তবেণী। স্থানীয়দের মতে কুন্তী নদীর মিলনস্থলও এখানেই ছিল, কিন্তু পরবর্তীকালে পলি জমাট বেঁধে তার দিক পরিবর্তন হয়েছে, আর সেই কুন্তী নদীই হলো আসলে যমুনা নদী। এইখানে রয়েছে মৌন বাবার আশ্রম, যিনি দীর্ঘ বছর মৌনব্রত রেখে সাধনায় মুক্তি লাভ করেছেন। এইখানে ওনার সমাধি মন্দির রয়েছে। আমরা এখন বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখার জন্য। তো চলো যাওয়া যাক। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে মূল্যবান। থানা কর্তৃপক্ষকে ত্রিবেণী কুম্ভ মেলায় আপনাদের সহযোগিতার জন্য বাঁশবেড়িয়া পৌরসভা ও হুগলি জেলা প্রশাসন। এখানে সব পুণ্যার্থীদের একটা র্যালি বেরিয়েছে, সেটাই দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত জলের ট্যাঙ্কি আছে, তার নিচেই আমাদের এই বায়ো টয়লেটের ব্যবস্থা রয়েছে। আমরা দিক নির্দেশ করে দিয়েছি কোন দিকে বায়ো টয়লেট আছে। কোনো রকম কোনো অসুবিধায় পড়লে আমরা খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই আমরা এক গ্লাস করে আখের রস খেয়ে নিচ্ছি এখান থেকে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সকল প্রশাসন মগরা থানা। বাঁশবেড়িয়া পৌরসভা থেকে সব রকম আয়োজন করা হয়েছে যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধা না হয়, তাই এখানে ড্রোন ক্যামেরা থেকে সব দেখাশোনা চলছে। বিশাল বড় একটা ড্রোন, তাই সেটাকে ওড়াচ্ছিল বলে আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। এই ড্রোনটার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। রাস্তার দুপাশে বিভিন্ন রকমের খাবারের দোকানে স্টল বসেছিল। আমরা যাচ্ছি দেখতে দেখতে কোন খাবারটা খাওয়া যায়। ভান্ডার তরফ থেকে ভোগ বিতরণ চলছে, তাই যে সকল দর্শনার্থী ভোগ গ্রহণ করতে ইচ্ছুক আপনারা আমাদের আসাম ভান্ডারাতে এসে ভোগ গ্রহণ করতে পারেন। সকলের কাছে অনুরোধ, আপনারা নির্দিষ্ট একটি লাইন বজায় রেখে ভোগ গ্রহণ করবেন, এতে আমাদেরও ভোগ দিতে। খাবারের দোকান খুঁজতে খুঁজতে আমরা একটা ভোগের ভান্ডারা পেয়ে গেলাম, আর এখান থেকেই আমরা খিচুড়ি ভোগ খেয়ে নিলাম। আশার আলো নামে একটা সংস্থা থেকে এরা পুণ্যার্থীদের জন্য ভোগের আয়োজন করা হয়েছে, আর সেখান থেকেই আমরা আমাদের ভোগটা সংগ্রহ করলাম। এই যে নিয়ে নিয়েছি আমার ভোগ, তো চলো আগে খেয়ে নিই, তারপরে কথা বলছি। স্নান করে নাগা সন্ন্যাসীদের দর্শন করা নাকি পুণ্যের কাজ, তাই আমরা চলে এসেছি এই নাগা সন্ন্যাসীদের যেখানে বসিয়েছেন সেইখানে। তো চলো ভেতরে যাওয়া যাক। सभी पुण्यार्थियों से अनुरोध किया जाता है कि वो धीरे धीरे आगे बढ़े, किसी भी जगह जमायत न बनाएं जिससे किसी को और असुविधा हो। त्रिवेणी कुंभ समिति में आए हुए सभी दर्शनार्थियों को अनुरोध किया जाता है कि धीरे धीरे जगहों पर आएं, किसी तरह से ভিড়টা দেখো শুধু। हमारे यहाँ इस कुंभ आप लोगों ने इतना अच्छा सहयोगिता किया, इसलिए चढ़ जाओ ऊपर। ভাই
হ্যালো, সকল দর্শনার্থীদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা এটা হচ্ছে মোটর বাইক সাধু। এই নিয়ে এটা নিয়ে সারা বিশ্ব ঘুরে। চলো আর নেই। আমাদের নাগা সন্ন্যাসী দেখাও হয়ে গেছে আর আশীর্বাদও নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ছোটোবেলায় এই আইসক্রিমটা খাওয়ার জন্য মা বাবার কাছে এত বায়না করতাম, মানে রোজ খেতে পারলেই হয়তো ভালো হয়। অনেক দিন পর দেখলাম আর খেতে ইচ্ছা করলো বলে কিনে নিলাম। নারকেলের আইসক্রিম। আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত আবার কিছুটা রাস্তা এগোতেই দেখলাম এখানে একটা বোন ভাপা পিঠে বানাচ্ছে, গরম গরম ভাপা পিঠে। এই সব খাবার দেখে কখনো লোভ সামলানো যায়? আবার ওখান থেকে পিঠেও খেয়ে নিলাম আমরা। এই যে নিয়ে নিয়েছি আমার পিঠে, তো চলো খাই এবার। খুব সুন্দর পিঠে খেয়ে মন ভরে গেল। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আমার ভিডিওর মাধ্যমে ত্রিবেণীর কুম্ভ মেলা দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।